প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমি শারীরিকভাবে অনেকটাই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে তারপরও আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি আগামীকাল ঢাকা যাব, বৃহস্পতিবার। 45,870 জন গ্রাম পুলিশ সদস্যের ভাগ্য পরিবর্তনের এক বুক আশা নিয়ে ঢাকার উদ্দেশ্যে আগামীকাল সকালবেলা রওনা দেব। প্রত্যেকেই দোয়া করবেন। আসলে আমাদের ভাগ্যটা খুব একটা ভালো না, এটা আপনারা বুঝতেই আছেন যে বাংলাদেশের সকল জায়গায় সকল শ্রমিকদের বেতন বাড়ানো হলেও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কপালটা কিন্তু এই পাথরের নিচেই পড়ে থাকে। তাদের দিকে কেউ তাকায় না, তাদের নিয়ে কেউ ভাবে না। তো সেদিক থেকে আমি আপনাদের প্রতিনিধি হয়ে শুধু চেষ্টা করছি, দৌড়াচ্ছি, চেষ্টা করছি। জানি না আল্লাহ ভাগ্যে কী রেখেছে। আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল যাব ইনশাল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন যে আমাদের 45,870 জন মানুষের ভাগ্য এখানে জড়িত। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখে। বর্তমান সময়ে দুবেলা মুঠো ডাল ভাত খেয়ে বাঁচার মতো একটা বেতন ব্যবস্থা করার তৌফিক আল্লাহ দান করে। তো আসলে একদিকে বসে থাকলে চলবে না, হতাশ হলেও চলবে না। আমি হতাশ নই। আপনারা জানেন যে আমাদের একটি মামলা কোর্টে চলমান আছে। সেটা 2019 সালে রায় হয়েছিল হাইকোর্টে। বর্তমানে সেটা আপিল হয়ে আপিল সেকশনে সুপ্রিম কোর্টে চলমান আছে। প্রত্যেক মঙ্গলবারেই সেই মামলাটি লিস্টে থাকে, বুধবারে লিস্টে থাকে, কার্যতালিকায় থাকে। আজকেও ছিল, আজকে বুধবার, নট ফর টুডে অলরেডি কিন্তু চলে এসেছে। তার মানে আজকে আর একটা মামলাও কোর্টে উঠবে না। তো সেক্ষেত্রে আমাদের ভাগ্যটা এইভাবেই কিন্তু চলে যাচ্ছে। তো আমরা একটা দিক নিয়ে বসে থাকলে হবে না, বাঁচার জন্য যুদ্ধ করতে হবে। কোথা থেকে হবে সেটা আমরা জানি না। আন্দোলনের মাধ্যমে হতে পারে, কোর্টের মাধ্যমে হতে পারে। কোর্টের মাধ্যমে হয়তো বা রায় হলো, রায় হলেই যে সাথে সাথে রায়টা বহাল করবে, রায় হওয়া মাত্রই যে জাতীয় বেতন স্কেল দিয়ে দেবে এমন তো না। তা যদি হইতো তাহলে হাইকোর্টে যখন রায় হলো তখনই কিন্তু হাইকোর্টের রায়ের উপর ভিত্তি করে আমাদেরকে জাতীয় বেতন স্কেল দেওয়া যেত, কিন্তু তার কিন্তু দেয়নি। আবারও সুপ্রিম কোর্টে এই মামলাটি রায় হলেই যে আমাদের জাতীয় বেতন স্কেল দিয়ে দেবে এমন কোনো কিছু না। রিভিউ করতে পারে। সুপ্রিম কোর্টের রায় হইলে, আপিল রায় হইলে সরকার রিভিউ করতে পারে। সেখানে আবার এইভাবে 2-4 বছর ঝুলে থাকতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটা দিক নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের বাঁচার জন্য সব দিক থেকেই আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখন যদি বেতনটা বাড়ে তাহলে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে আমরা একটু চলতে পারলাম, এবং পরবর্তী অর্থ বছরে জাতীয় বেতন স্কেলের প্রক্রিয়া করবে এমনটাই আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদেরকে কথা দিয়েছে। তো যাই হোক, আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। আগামীকালকে ঢাকা যাব। প্রত্যেকেই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।